ওই আর থেকে আছিস? কিভাবে স্যার আপনারা? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি খালি কর। কেন স্যার, এই বাড়ি তো আমার। না, এখন এই বাড়ির মালিক হচ্ছে নিনি। আপনি কি বলছেন? এটি তো আমাদের পৈতৃক সম্পত্তি, আমার আব্বার নামেই আছে। এই থেকে দলিল, এই জমি আমার আব্বার নামে লিখে আছে। তাহলে ডাক্তার আব্বাকে। এখন তোমার শ্বশুর বাড়িতে নেই, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা তুমি এখানে? অফিসার, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ আব্বা, সেই তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? তুই আমাকে একটা কথা বলতো, একজন বাপ কখন তার ছেলে বৌমার সাথে এরকম আচরণ করে? আমিও চেয়েছিলাম ছেলে বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু এই লোক সারা দিন কাজ করে বেলি পাকালো। ওকে আমি কতবার বলেছি এই বুড়া বুড়িকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, আবার যদি একটা কথা শুনি। দেখো বৌমা, আমি কি এগুলো সব করে করে বলো? কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা কি বলবো? কি দুনা, ওঠো। আমি তোমাকে কতবার বললাম এত অত্যাচার সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। আমার কথা তো তুমি শুনবে না। দেখো, আমরা পাবো শরীর যতই ভুল করুক না কেন, আমরা কি তাকে চাই থাকতে পারবো? বাবা মাকে সব সহ্য করতে হয়। সেটা তো তোমাকেও মারলো, তখন তো আমিও বলেছিলাম চলো আমরা এখান থেকে চলে যাই। তখন তুমি কি বললে? মারলে ছেলে বাবা রাতেই বল, আমাদের তুমি কোথাও যাবো না। এত কষ্ট দিয়ে পড়ি ছেলে মেয়ের প্রতি বাপ মেয়ের এত মায়া হয়ে গেল বলো তো? কিরে, কদিন থেকে দেখছি তোর মনটা খারাপ, কিছু হয়েছে? আর বলিস না, বাড়িতে বাবা মাকে নিয়ে ওয়াইফের সঙ্গে ভীষণ ঝামেলা চলছে, কি করবো ভেবে পাচ্ছি না। এই ব্যাপার, আগে বলবি তো। আরে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মাসে 6000 টাকা করে লাগে, তুইও রেখে আয়। কিন্তু আমার বাবা মা তো যেতে চাইবে না। আরে কোনো বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলি, তারা কি সহজে যেতে চাইবে? তার জন্য প্ল্যান করতে হবে। শোন, যদি বুঝে যায়? আরে বুঝতে পারবে না, আমিও তোমার বাবা মাকে এই প্ল্যানে রেখে এসেছি। চলে জামা কাপড় সব সঙ্গে করে নিয়ে এসছেন তো? জামা কাপড় আনবো কেন বাবু? আমাকে ভর্তি থাকতে হবে নাকি? হ্যাঁ, আপনার ছেলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, আজ থেকে আপনাদেরকে এখানেই থাকতে হবে। বাবু, আমি তোমার জন্য থাকতে পারবো না, আমাদেরকে এখানে রেখে যাচ্ছে। আরে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোর হাত ধরছি, তুই আমাদেরকে এখানে রেখে যাস রে। তোরা যেভাবে রাখবি আমরা সেভাবে থাকবো, তাহলে তোদেরকে চোখের সামনে দেখতে পাবো। আমি কথা দিচ্ছি, তোদের বাড়িগুলো আর কখনো নোংরা করবো না, তোরা আমাদেরকে এখানে রেখে যাস। কি হলো, দাঁড়িয়ে কি দেখছো? এদের নিয়ে যাও। কি হলো এসো? না বললাম না, আমি ও দাদাকে থাকবো, আমি ও দাদাকে থাকবো। যা, মা ডাকছি।
বাবা মায়ের কথা শুনতে হয়। তোমরা তো বাবা মা, কই আব্বাও তো তোমাদের কথা শুনছে না? দেখেছো, সব ওদের কাছ থেকে শিখেছে। চল। আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের নিয়ে হাজারো স্বপ্ন দেখি, কিন্তু ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা কেন যে বোঝা হয় ভেবে পাই না। দেখ, এখানে যতগুলো বাবা মা আছে সবার ছেলে, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা চাকরিজীবী শিক্ষিত ছেলে মেয়ের বাবা মায়েরা এই বৃদ্ধাশ্রমে থাকে। কোন বৃদ্ধাশ্রমে একটা মূর্খ ছেলের বাবা মাকে পাবে না। তোমরা বাবা মেয়েরা এতটাই বোকা, সবকিছু জেনেও ছেলে মেয়েদেরকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে। আরে বিআই মশাই যে, তাহলে আপনার ষষ্ঠী কেন বৃদ্ধাশ্রম হলো? ভালোই হলো, বাঁচবো আর কদিন, সবাই মিলে একসাথেই থাকবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? হ্যাঁ আব্বা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। জান বিআই জান, মেয়ের বাড়িতেই থাকেন। ভাগ্যিস আপনার একটা মেয়ে আছে, যদি আমারও একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না। না রে মা, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানেই ঠিক আছি। না না, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। শুধু বাপের কষ্টটাই ভাবলে? ভাববি তো, কারণ ওটা তোমার বাপ আর এটা শ্বশুর। আজ তোমার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে তোমার ভাই বোন প্রতি রাগ হচ্ছে না, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছো। আজ তোমার বাপের প্রতি যতটা কষ্ট হচ্ছে, এই কষ্টটা যদি তোমার শ্বশুর শাশুড়ির প্রতি হতো তাহলে হয়তো কোনোদিনই তাদেরকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েরা তার প্রত্যেককে নিজের বাবা মাকে ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি বোঝা। আজ তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিতে পারতে, হয়তো তোমার ভাবিও তোমার বাপকে মানিয়ে নিতে পারতে। আশা করি এদের কাউকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। কাকে বোঝাচ্ছিস? আজকালকার ছেলে মেয়েরা যদি বুঝতো তাহলে হয়তো কোনো বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে থাকতো।